এক ডিউটি থেকে কয়েকদিনের জন্যে তো বিরতি পেয়ে গেছি, কিন্তু এই যে সংসার ডিউটি, এটার থেকে কিন্তু আমাদের মুক্তি নেই। এই ডিউটি থেকে তখনই ছাড় পাওয়া যাবে যখন এপার থেকে ওপারে যাওয়া হবে। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি সকালবেলায়। আমি তো কয়েকদিনের জন্য ছুটি পেয়েছি, কিন্তু ছেলের স্কুল রয়েছে, তার জন্য কিন্তু আমাকে সকালবেলায় উঠতে হয়েছে। আজকে উঠেছি 4:45টার সময়। সত্যি কথা বলতে ঘুমই ভাঙছিল না, কারণ আমাদের এখানে প্রচুর গরম দিয়েছে। রাত্রে তো ভালো করে ঘুমানোও যাচ্ছে না, ফ্যানের হাওয়া তো গরম হয়ে থাকে। তবুও সকালবেলায় উঠতে হয়, ঘুম তো ছাড়ছিলই না। জোর জবরদস্তি উঠে একটু হাঁটাচলা করে নিলাম, তারপর ঘুমটা ভাঙলো। তারপর কিন্তু হাতে ঝাড়ুটা নিয়ে নিলাম, সমস্ত ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরটা ক্লিন করতে। গ্যাসের জায়গাগুলো ভালো করে মুছে নিয়ে, তারপর ফ্লোরগুলো ভালো করে মুছে নিয়ে, তারপর কিন্তু গিয়েছিলাম উঠানটা ঝাড়ু দিতে। তো এগুলা কাজ করতেই কিন্তু 1-1.5 ঘন্টা লেগে যায়। তো 4:45 থেকে 6:30 পর্যন্ত আমি এগুলা কাজই করেছি। আজকে আমি একটু দেরি করে স্নানটা করব, তার জন্য ঘুম থেকে উঠেই আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু এই কাজে হাত দিয়েছি। তো যাই হোক, এই যে সমস্ত বাসি কাজকর্ম শেষ, এবার চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। আজ ব্রেকফাস্টে বানাচ্ছি পাস্তা, তারপর চিড়ে ভাজা, আর বানাচ্ছি চা। যেহেতু আমার ডিউটি নেই, তো ভাবছি ছেলের স্কুলে আমি টিফিনটা নিয়ে যাব। তো প্রথমে আগে স্নানটা সারতে হবে, তারপর ঘরের পূজাটাও দিতে হবে। তো দেখুন, স্নান ধ্যান করে পূজা করতে চলে এসেছি। তো শান্তি করে মনটা ভরে পূজাটা দিয়ে তারপর কিন্তু আমি ভাতটা বসিয়েছিলাম আর ডাল সেদ্ধ করে গিয়েছিলাম ছেলের স্কুলে। তো ছেলে তো ছুটি হয়েছে, ছেলেকে নিয়েই বাড়ি চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। গিয়েছিলাম ছেলের স্কুলে, মাত্র আসলাম, আর এখন 12টার মতো বাজে। রান্নাবান্না করব। যেহেতু আমি অর্ধেকটা কাজ করে গিয়েছিলাম, আজকে কিন্তু আমার তেমন তাড়াহুড়ো নেই, তার জন্যই আস্তে ধীরে রান্নাটা সেরে নিয়েছি। তবে হ্যাঁ, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না। তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট বলতে খাওয়া দাওয়াটাই কমপ্লিট হয়েছে। আমি কিন্তু এখন পর্যন্ত বাসনগুলো অমনি রেখেছি, কারণ খুবই ইম্পর্টেন্ট আমার কাজ ছিল, তার জন্য আমি ওগুলো একটু পরিষ্কারও পর্যন্ত করতে পারিনি। তো যাই হোক, এখন গিয়ে আমি রান্নাঘরটা একদম ক্লিন করব। তো দেখুন আমার রান্নাঘরের হাল, যেমন মানে বাসনপত্র অমনি কিন্তু পড়ে রয়েছে। তো এগুলো এখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম এই যে বাসনগুলো মাজতে। বাসনগুলো মেজে নিয়েই তারপর কিন্তু উঠানটা ঝাড়ু দিয়েছিলাম। হ্যাঁ, এবার কিন্তু অনেকেই বলবেন যে এঁটো বাসন এমনি রাখতে নেই। হ্যাঁ, আমিও জানি রাখা যায় না, কিন্তু অনেক সময় চাপে রাখতে হয়। তো যাই হোক, এবার একটা দিদি ভাইয়ের কমেন্ট তুলে ধরি। বাবলি পাল নামে এক দিদি ভাই কমেন্ট করেছেন, ভীষণ ভালো লাগলো দেখে দিদি ভাই। তো থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। আজ তাহলে আসি বন্ধুরা, টাটা।